হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। তো গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। চলো তোমাদেরকে আজকে আমি আমার সারাদিনের রুটিনটা শেয়ার করি, মানে একটা যুদ্ধ। তো সকালে আমি এখানে ব্রাশ করে নিলাম, ব্রাশ করার পরে এখানে আমি একটু গরম জল করে নিচ্ছি। গরম জলের মধ্যে আমি একটু অল্প চিয়া সিড আর লেবু দিয়ে খাই, মানে প্রতিদিন সকালেই খাই। তোমরাও খেতে পারো, খাওয়া ভালো, এটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুব ভালো। তো এটা কোনো স্বাদ নেই, তবু মোটামুটি খাওয়া যায়, ঠিক আছে। তো তারপরে আমি যা করি তো হচ্ছে সকালে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম বাড়ির লোকের সবার জন্য। বাড়ির সবাই মুড়ি দিয়ে খাবে। তো তোমাদের কার কার পাঁপড় খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে বলো। আমার তো বেশ ভালোই লাগে, দেখো আমি এতগুলো পাঁপড় ভেজেছি। তো চলো তারপরে আমি যেটা খাই সেটা তোমাদের শেয়ার করি। তো আমি খাই এখানে ওটসের অমলেট। তো তার জন্য আমি এখানে নিয়েছি গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, একটা ডিম, তারপরে ওটস, তারপরে একটু বাটার। তো এগুলো সব একসাথে মিক্স করে নিয়ে একটু কড়াই গরম করে তার মধ্যে একটু বাটার দিয়ে তো আমি এটা বানিয়ে নিই। তো আমার এটা ভালোই লাগে খেতে, তোমরাও খেয়ে একদিন ট্রাই করে দেখতে পারো। খুব সুস্বাদুও লাগে খেতে, ভালোই লাগে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা আমার বানানো হয়ে গেছে। তো আমি এটা গোপাল ভাঁড় দেখতে দেখতে খাচ্ছিলাম, বেশ এনজয় করছিলাম। তো তারপরে আমি একটু ধুম মিউজিকে গান শুনছিলাম। তারপরে সঙ্গীত বাংলা, ধুম মিউজিক, এগুলো তো আমাদের ছোটোবেলাকার ইমোশান, তাই না? আর এগুলোতে গান শুনতে বেশ ভালোই লাগে, আমার তো এখনও ভালো লাগে গোপাল ভাঁড় দেখতে, ধুম মিউজিক বা সঙ্গীত বাংলায় গান শুনতে। তো তারপরে আমি এখানে আমার কলেজের ব্যাগটা রেডি করে নিচ্ছিলাম। জল, তারপরে পার্স, তারপরে আই কার্ড, যা যা লাগে সব গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমি এখানে স্নান করে চলে এসেছি ভাত খেতে। তো আজকে ভাতে মেনুতে ছিল মাছ, পটল ভাজা, একটু শাকের তরকারি। তো সেটা খেয়ে আমি লাস্টে খেলাম একটু টক দই। টক দই খাওয়াটা ভাতের পরে খাওয়া ভালো। তারপরে আমি এখানে কলেজের জন্য ড্রেস পরে নিয়েছিলাম, বেরিয়ে পড়েছিলাম, রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে এই যা বাইরে রোদ, বাবা, এই ছাতা না নিলে হয়। ছাতা নিয়ে গুটি গুটি পায়ে গেলাম। তারপরে এই যে এখানে চলে এসেছে আমার প্রাণের সখী, আমার বান্ধবী, ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তো দুজনে মিলে কলেজ চলে গেলাম, এই যে এটা আমাদের কলেজ। তো তারপরে কাঠফাটা রোদে হাঁটতে হাঁটতে ক্লাসের ভিতর গেলাম। তো ক্লাস করে আবার বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। বাইরে প্রচুর রোদ। তো আসার সময় আমরা দুই বান্ধবী মিলে একটু পেট পুজো করেছিলাম, একটু মোমো খেয়েছিলাম। তো এই যে আমি এখন বাড়ি চলে এসেছি। বাড়ির মতো শান্তি আর কোথাও নেই, যেখানেই থাকি না কেন বাড়ি আসলে সত্যি মনের ভেতরে একটা আলাদাই যেন শান্তি লাগে। তো তারপরে আমি এখানে আমার মুখটা ক্লিন করে নিচ্ছিলাম, একটু ফেস ওয়াশ করে নিচ্ছিলাম। তো ফেস ওয়াশ করে নেওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে সন্ধ্যের দিকে ঘুম থেকে উঠে একটু ভুট্টা খেয়ে নিয়েছিলাম। তো এই ভুট্টাটা বাড়িতেই ছিল। ভুট্টাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে একটু গ্যাসটা জ্বেলে গ্যাসের মধ্যে একটু পুড়িয়ে নিয়ে তারপরে এপিট করে উল্টে একটু পুড়িয়ে নিয়ে একটু নুন আর লেবু ঘষে, কান্না খেতে ভালোই লাগে, আমার ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে এরকম ভুট্টা খেয়ে থাকি। তো আজকেও খেলাম। তো তারপর সন্ধ্যেবেলা একটু পড়তে বসেছিলাম। তো এটা আমার কাছে সবথেকে এখন মনে হয় যেন কঠিন কাজ, তবুও পড়তে বসতে হয়। বসে পড়েছি সন্ধ্যেবেলা পড়তে বসতে। তো আজকে রাতে ডিনারে ছিল হচ্ছে রুটি আর মুগের ডাল। তো আমি এখানে দুটো রুটি নিয়েছি, তো খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলো না। দুগ্গা দুগ্গা।